পশ্চিম বাংলার মুসলমান শোনো, যেদিনে তোমার আদিনা মসজিদের সামনে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদিনা মসজিদ, কাটরা মসজিদ এবং প্রাচীন কাল থেকে ভারতে যেই পুরনো মসজিদগুলো পড়ে আছে, যেগুলিতে নামাজ হয় না, সেই মসজিদগুলিকে কিছু উগ্রবাদীরা দখল করার চেষ্টা করছে, ইতিমধ্যে অনেকটা করেও নিয়েছে এবং এই বিষয়কে কেন্দ্র করে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে। এই বিষয় নিয়ে কারি ইয়াসিন আলী সাহেব কি বললেন, এটার জন্য কারা দায়ী, কী কারণে এটা হচ্ছে, মুসলিমদেরকে কি করতে হবে, এই তথ্য তিনি প্রকাশ করলেন। এবং ইসলাম ধর্মে কিছু ধর্ম ব্যবসায়ী, তাবিজ বিক্রিকারী হুজুর আছে যারা ইসলামের কতটা ক্ষতি করেছে সে পর্দাও তিনি এই ভিডিওর মাধ্যমে ফাঁস করলেন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভিডিও শেষ পর্যন্ত না দেখে কেউ বাজে মন্তব্য করবে না। পশ্চিম বাংলার মুসলমান শোনো, যেদিনে তোমার আদিনা মসজিদের সামনে ওই হারামখোর কটা পুজো করতে লেগেছে, সেই দিনে তোমার চোখ খুলেছে। তার আগে তুমি কি করছিলে? আমি বলে যাচ্ছি, যে মসজিদগুলো বন্ধ পড়ে আছে, মুসলমান টাকা একট্টা করো, কোর্টেতে কেস লড়ে মসজিদগুলো উদ্ধার করে মসজিদগুলো নামাজ পড়ে আবাদ করো। এই আদিনা মসজিদের সাহস পেত না যদি আদিনা মসজিদের নামাজ হতো। ঠিক বললাম না ভুল বললাম? আজকে আদিনা মসজিদ বিরান হয়ে পড়ে আছে। হে মুসলিম যুব সমাজ, মুসলমান ভাই, তবে এই হারামখোররা সুযোগ পেয়েছে। আজকে কাটরা মসজিদ বন্ধ পড়ে আছে, লালবাগে কাটরা মসজিদ বন্ধ পড়ে আছে। আমি মুতালবা করব সরকারের সঙ্গে, আমি আবেদন করব পশ্চিমবঙ্গের সরকারকে, যতগুলো মসজিদ আমাদের বন্ধ পড়ে আছে অতি তাড়াতাড়ি কোর্টেতে কেস শেষ করুন, আর এই মসজিদগুলো আমাদের জন্য দরজা খুলে দেন, যাতে আমরা নামাজ আদায় করতে পারি। জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? এই মসজিদ কারোর বাপের সম্পত্তি নয়, এগুলো আল্লাহর ঘর। আর বড় কষ্ট লাগে, দ্বিতীয় নম্বর কথা বলছি, এ ভারতের अंधभक्तरा, ये हमारे देश के अंधभक्त कान खुलकर सुन लो। अगर तुम ये सोच रहे हो कि मस्जिद को तोड़कर इस्लाम को मिटा देंगे, तो अल्लाह की कसम मैं कह रहा हूं, तुम इस्लाम तो दूर, कुरान के एक जेर जबर को भी नहीं मिटा सकते, क्योंकि ये मेरा अल्लाह का वादा है। सुन लो अंधभक्तों, फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गया। नमरूद आया था इब्राहिम नबी को जलाना चाहता था, खुद जल गया, खुद मर गया। लेकिन इब्राहिम अलैहिस्सलाम का एक बाल को भी नहीं जला पाया। जोरे बोलो ना सुभान अल्लाह। फिर तुम इस्लाम को कहां मिटाओगे? तुम हमें कहां से मिटाओगे? सुने लेन है मुसलमान भाई, যারা আপনাকে ভয় দেখাচ্ছে, এনআরসি করে আপনাকে ভারত থেকে তাড়িয়ে দেব। अगर इस्लाम को मिटाना चाहते हो, मुसलमान को, भारत को हिंदू राष्ट्र बनाना चाहते हो, तो 40 करोड़ मुसलमान के कत्ले आम करने पड़ेंगे। और तुम अगर बोलोगे कि कत्ले आम करेंगे, तो इंशाल्लाह हम तो कत्ल होने के लिए बैठे हैं, फिर आ जाओ कत्ल करने के लिए, फिर पता चलेगा। अभी हमारा तकरीर अगर छूटे भाग जाएगा यूट्यूब में, तो ये कहेंगे कि मौलवी ने भड़काऊ भाषण दिया। আমাদের দেশের যারা বেরেলবি ভাই আছে, যারা নিজেদিকে সুন্নি বলছে, তাদেরকে বলছি, এরা প্রতিনিয়ত আমাদেরকে গালি দিচ্ছে। জানেন আপনারা কে? জার্জিস আনসারী, আমার বন্ধু মানুষ, উত্তরপ্রদেশে ইউপিতে বাড়ি, একজন ভালো বক্তা। নাম শুনেছেন না শুনেননি? খুব ভালো বক্তা, আমার সঙ্গে অনেক বন্ধুত্ব আছে, প্রায় জলসা করি মেদিনীপুরে, আপনার উড়িষ্যার বর্ডারে, আপনার মালদাতেও অনেক জায়গায় জলসা করেছি ওনার সাথে, কালিয়াচক পাশের গ্রামে। তো ওনার সম্পর্কে শুনেছিলেন, উনি জেলে গিয়েছিল, শুনে? যাই হোক, আমি জানি না কোন অপরাধে গিয়েছিল, জানি কিন্তু বলবো না। কিন্তু জানেন, যেদিনে জেল গেছে, বিহার আর ইউপির বেরেলবিরা মিষ্টি বিলিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। অথচ সালমান আজহারি একজন বেরেলবিদের বক্তা, মুম্বাইয়ে, মহারাষ্ট্রে, তাকে যখন গুজরাটে অ্যারেস্ট করা হয়েছে, আমাদের সব মৌলবীরাই আমরা প্রতিবাদ করেছি না করিনি?
জার্জিস আনসারি নিজে করেছে, আমি শুনেছি প্রতিবাদ। उन्हीं प्रतिबाद करेছেন कि मौलवियों को जेल में डालकर ये सोच रहे हो कि इस्लाम को मिटा देंगे, तो ये तुम्हारा गलत सोच है। আমি এক্ষুনি ইউপির একটা বেরেলভি বক্তার বয়ান আপনাদেরকে শোনাতে পারি, আমার মোবাইলে রাখা আছে হোয়াটসঅ্যাপে। কি বক্তব্য দিচ্ছে শুনে নেন। সে বয়ান করছে देवबंदी वहाबी अगर काबा घर में तवाफ करते करते मर गया तो वो जहन्नम में जाएगा। नाउजुबिल्लाह बोले। এটা একটা বেরেলভি বক্তার বয়ান। দ্বিতীয় ভাষাটা শুনলেন কত নোংরা। लेकिन एक बेरेलवी अगर रंडी खाना में मर जाए तो वो जन्नत में जाएगा। जोरे बोलो नाउजुबिल्लाह। मैं तो दुआ ये करूंगा अल्लाह कि वहाबी देवबंदी का मौत काबा घर में हो जाए, बोलिए ना आमीन। और बेरेलवी का मौत अल्लाह तेरे मुंह के बात को खरीद ले, अल्लाह तेरे मुंह के बात को कबूल कर ले कि तुम लोगों का मौत रंडी खाना में हो जाए। ये तो तुम्हारा जुबान का भाषा है, ये हमारा नहीं। এটা কোনো ভদ্র মানুষের ভাষা হতে পারে? আমরা কাবা ঘরে নামাজ পড়বো জাহান্নামে যাব? তোর জানা আছে আল্লাহর নবীর হাদিস পড়, কাবা ঘরে যদি কারোর মৃত্যু হয় আল্লাহ তার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যারা হজ করতে যায় তাদেরকে মাসুম বলা হয়, ঠিক কি না কথা বলেন? তো আমি যদি তওয়াফ করতে যাই, হজ করতে যাই, তো আমি মাসুম হব না গুনাহগার থাকবো? মাসুম। দেখবেন কাবা ঘরের কোণে যে পাথরটা লাগানো আছে জান্নাত থেকে আসে, আসেন নাই? সেইখানে চুম্বন দেওয়ার পরে তাদের পাপগুলোকে মুছে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এটাই হয় দোয়া তো আমি এটাই করব যে আল্লাহ আমাদের মৃত্যু তুমি কাবা ঘরে দিও, আর ওদের মৃত্যু যেখানে চাইছে সেইখানে দিও। এটা ওদের ভাষা, কিন্তু আমরা না। আমার 40,000 জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুকে, একটা বার করুন আমাদের একটা মৌলবীর বয়ান শুনান যে এরা জাহান্নামে যাবে। একটা বার করে এরা জাহান্নামে যাবে বলেছি? একবারও আমি বলেছি যে বেরেলভিরা জাহান্নামী? শুনেছেন আমার বক্তব্য আছে? যদি এইখানে দেখিয়ে দেন যে ইয়াসিন সাহেব বলেছে বেরেলভিরা জাহান্নামী, আমি এইখানে কসম খেয়ে বলে যাব আর বাই ক্যামেরা বলে যাব আমি জীবনে আর বক্তব্য দেবো না। সামনে বসে থেকে জলসা বন্ধ, মাদ্রাসায় ক্লাস করে খাবো। বলিনি আর বলবো না। কেন? একটা শুনে যান সবাই, একটা অমুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, খ্রিস্টান, ইহুদি কেউ কি জাহান্নামী বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে মারা না যাচ্ছে। বুঝতে পেরেছে? একটা লোক মুশরিক হয়ে মারা গেল, আপনি বলতে পারেন এই লোকটা মুশরিক হয়ে মারা গেছে, এই লোক আর জান্নাত পাবে না। কিন্তু বেঁচে থাকতে কেউ কি জাহান্নামী বলতে পাবেন না। শুধু এতটুকু বলতে পাবেন তুমি যে কাজগুলো করছো এগুলো সব জাহান্নামে যাওয়ার কাজ, এটা বলতে পাবেন। কেন বলে দিই? বাবরি মসজিদে সফলতা আমরা ইসলামে কি পেয়েছে জানেন? যে লোকটা প্রথম হামবার চালিয়েছে তার নাম বলবীর সিং, আল্লাহ তাকে ঈমান দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সাধারণ মুসলমানরা কোরআন এবং সহিহ হাদিস থেকে দূরে থাকবে যতদিন, ধর্ম ব্যবসায়ীরা সেই মুসলমানদের মাথায় ডিম ফুটিয়ে খাবে ততদিন। আমাদেরকে ইসলাম ধর্মকে ভালো করে জানতে হবে, না হলে এই ধর্ম ব্যবসায়ীরা নিজ স্বার্থে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এই কথাগুলোই তিনি প্রকাশ করলেন, মানে কারি ইয়াসিন আলী সাহেব, এবং তিনি মুসলিমদেরকে সতর্ক বার্তা করলেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই ক্লিয়ারলি জানাবেন, এবং নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অরিজিনাল ক্রিয়েটরের লিঙ্ক বা ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়েও আপনারা তথ্য সংগ্রহ করতে পারেন। আজকের মতো এখানেই। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুক, কোরআন এবং হাদিসের কে ভালো করে পড়ার এবং বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।